আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি সংবাদ সেটি হচ্ছে যুক্তরাজ্যে এক বাবা তার সন্তানকে কান্না থামাতে গিয়ে জুড়ে ঝাঁকুনি দিলে সন্তানটি কয়েকদিন পর হাসপাতালে মৃত্যুবরণ করে। আর এই কারণে বাবাকে জেল দেয়া হয়েছে। 14 সপ্তাহ বয়সী এই শিশু সন্তানকে নিয়ে তার বাবা একটি কেএফসিতে বসেছিলেন এবং সেখানে বাচ্চাটি কান্না করলে তিনি বিরক্ত হয়ে বাচ্চাটিকে জুড়ে ঝাঁকুনি দেন। আহ, এটি গুরুতর অপরাধ হয়েছে বলে আদালত জানিয়েছে এবং তাকে জেল দণ্ড দেওয়া হয়েছে। 9 বছরের জেল দণ্ড দেওয়া হয়। যুক্তরাজ্যের স্টাফোর্ড শহরের আহ, ওই ব্যক্তি 9 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বার্মিংহাম ক্রাউন কোর্ট আদালতে উপস্থিত সিসিটিভি ফুটেজে দেখা যায় 2023 সালের 9 অক্টোবর কেএফসিতে একটি শাখায় 38 বছর বয়সী গ্যারেথ স্টার্ক তার ছেলে লিওন স্টার্কের মায়ের অগোচরে শিশুটির মাথায় পেছনে আঘাত করেন। আদালত জানায় ঘটনার 3 দিন পর 12 অক্টোবর স্টার্ক জরুরি সেবায় ফোন করে জানান তার ছেলে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে না। তখন শিশুটি একক তত্ত্বাবধানে ছিল, অর্থাৎ তার বাবার কাছে ছিল। পরে লিওনকে প্রথমে রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হসপিটাল এবং পরে বার্মিংহাম চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। মাথা, চোখ ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়া যায়। শিশুটি 8 দিন পর মারা যায়। প্রসিকিউটর লিসা হ্যানকক্স আদালতে জানান 12 অক্টোবর শিশুটিকে মারাত্মকভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছিল। মৃত্যুর কারণ ছিল ট্রমাটিক হেড ইনজুরি। চলতি বছরের জানুয়ারিতে স্টার্ক বাটারি ও ম্যানস্লাটারের অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, শিশুর কান্না থামাতে না পেরে হতাশার বশে মুহূর্তের জন্য তিনি এই ঝাঁকুনি দিয়েছিলেন। বিচারক পল পেরার কেসি বলেন যে কেএফসিতে আঘাত করার ঘটনায় শিশুকে গুরুতর ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না, তবে এটি একটি গুরুতর অপরাধ এবং 12 অক্টোবরের ঘটনা বিচ্ছিন্ন কিছু ছিল না। বিচারক আরও বলেন, স্টার্ক শিশুটির বাবা হিসেবে তার প্রতি আস্থা এবং চরম বিশ্বাসভঙ্গতা করেন। আদালতে জানানো হয়, আগেও স্টার্কের বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতিকর একটি মামলা ছিল এবং তখনও তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান। আসামিপক্ষের আইনজীবী জাস্টিন জারমুলা বলেন, স্টার্ক দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। এক মুহূর্তের ঝাঁকুনি এই মৃত্যুর ঘটার কারণ হয়েছে। তিনি আদালতের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভিকটিম ইন্সপেক্টর স্টেটমেন্টে শিশুটির মা লরেন উইলি বলেন, তার সুন্দর ও আদরের সন্তান মারা যাওয়ার দিন থেকে তার জীবন ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করতাম গ্যারেথ স্টার্ক কখনো কারো ক্ষতি করতে পারে না। ভিউয়ার্স, এই ছিল মর্মান্তিক সংবাদ। অনেক সময় শিশুরা কান্না করে, রাতেও কান্না করে, বেডেও কান্না করে। তখন অনেকেই আমরা মা বাবা যারা অনেক সময় উত্তেজিত হয়ে যাই, শিশুদেরকে আঘাত করার চেষ্টা করি বা করে থাকি। তো এ ধরনের এমন কোনো আঘাত করবেন না যে শিশুটি মৃত্যু পর্যন্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে।